يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ শরীফ পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চট্টগ্রাম রৌদন থানার অন্তর্গত ইয়াসিননগর মারকাজুত তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ হেফজখানা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকার দিন দরদি মুরব্বিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে দ্বীনের মহাব্বতে, কোরআনের মহাব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত আর ভালোবাসায় আজকের এই নূরানী মাহফিলে, কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার সর্বশেষে, সর্বশেষ উম্মত, আবার সর্বশ্রেষ্ঠ উম্মত। ১.৫ লক্ষ পয়গাম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। ১,২৪,০০০ অথবা ২,২৪,০০০ পয়গাম্বর যুগে যুগে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। সর্বপ্রথম আল্লাহর প্রেরিত পয়গাম্বর ছিলেন সমস্ত মানুষের আদি পিতা হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে ধারাবাহিকভাবে দুনিয়াতে সমস্ত নবীদের আগমন সর্বশেষ পাঠিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুল মুরসালিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী ছিলেন সমস্ত নবীদেরও নবী। আমাদের নবী ছিলেন সমস্ত নবীদের ইমাম। আমাদের নবী ছিলেন সমস্ত নবীগণের সরদার, শ্রেষ্ঠ নবী। এই শ্রেষ্ঠ নবীর উম্মত সমস্ত নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ নবী। কিয়ামতের ময়দানে জান্নাতি আর জাহান্নামীরা দুই দল হয়ে যাবে। জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হবে, ঠিক আছে, তোমরা জান্নাতের দিকে রওনা হও। জান্নাতের গেট দিয়ে ঢোকার পরে দেখা যাবে জান্নাতের দরজা লক করা, তালা লাগানো। তো খুলবে কেমনে? কে খুলবে? খোলার জন্য আবেদন কে করবে? সমস্ত জান্নাতীরা মনে করবে সন্তান তো বিপদে পড়লে বাপের কাছে দৌড় মারে। এখন জান্নাতের দরজা বন্ধ, কার কাছে যাব? সকলে ভাববে আমাদের সকলের বাবা যেহেতু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা বাবার কাছে যাই। আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, বাবা আমি আজকে জান্নাতের দরজা খোলার মতো ক্ষমতা আজকে আমার নাই। আমি তো তোমাদেরকে একসময় জান্নাত থেকে বের করে দিয়েছিলাম, আবার আমি জান্নাতে ঢুকবার জন্য অনুমতি প্রার্থনা করার ক্ষমতা আমার নাই। তোমরা একটা কাজ করো, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। উনি একই জবাব দিবেন। উনি বলবেন মূসা আলাইহিস সালামের কাছে যাও, উনি একই জবাব দিবেন। উনি বলবেন ঈসা আলাইহিস সালামের কাছে যাও, উনি একই জবাব দিবেন। সর্বশেষ বলবেন তোমরা সকলেই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
আজকে জান্নাতের দরজা খোলার মতো ক্ষমতা কোন নবীর নাই, কেবলমাত্র আল্লাহর হাবিব সমস্ত পয়গম্বরের ইমাম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আজকে জান্নাতের দরজা কেউ খুলতে পারবে না। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের দরজা খুললেন। সেজন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহ রাসূল বলেন, জান্নাতে ঢোকার কোনো পারমিশন কোন নবীদেরকে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকব না। আর কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করবে। আমরা হলাম সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ। জান্নাতে ঢুকবো সকলের আগে আমরা। সমস্ত নবীদের উম্মতের যেই মান মাকাম আল্লাহর কাছে তার চেয়ে হাজারো কোটি গুণ বেশি এই উম্মতের মাকাম আল্লাহর কাছে, কারণ এরা হলো আল্লাহর হাবিবের উম্মত। যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতো না। গাছপালা, তরুলতা, পাহাড়, পর্বত, আকাশ, নদী, যত কিছু আপনি দেখতেছেন সব কিছু আল্লাহ সৃষ্টি করে সাজিয়েছেন আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন সেজন্য। আর আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছে। আদমিয়ত দাতাই বাজাম মুসলমান করদাই আই খোদা কুরবা শওম এহসা বর এহসা করদাই। সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আবেদন করি নাই। অথচ সমস্ত নবীরাও আল্লাহর কাছে আবেদন করেছিল এই নবীর উম্মতের লিস্টিতে নামটা উঠানোর জন্য। কারণ এই নবীর উম্মতের মাকাম আর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। সর্বশেষ হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদন আল্লাহ পূরণ করেছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে দুইজন পয়গম্বরের কোন কবর এই দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। দুইজন নবীর কবর এই দুনিয়ার মধ্যে নাই। একজন হলেন হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর দুনিয়াতে নাই। দুই নম্বর হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর এই দুনিয়াতে নাই। তাদের মৃত্যু এই দুনিয়ার জগতে হয় না। এই দুইজন নবীকে আল্লাহ পাক আসমানে উঠায় আনেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম এখন কোথায়? আসমানে, চতুর্থ আসমানে। আপনারা বলবেন, হুজুর এখানে খাবে কোথায়, থাকবে কোথায়, পায়খানা প্রস্রাব করবে কোথায়? ওগুলার ব্যবস্থা আসেনি সেখানে। আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালামকে যখন জান্নাতে উঠায় আনিছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরেশতাদের স্বভাবে স্বভাবিত করে আসমানের মধ্যে রেখেছে। ফেরেশতারা কানা খায় না, ঘুমায় না, পায়খানা প্রস্রাব হয় না তাদের। ফেরেশতাদের যে কোয়ালিটি, যে স্বভাব, আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালামকে সেই স্বভাব দিয়ে আসমানের মধ্যে রেখে দিয়েছে। কিয়ামতের আগে আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। শুধুমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের লিস্টের মধ্যে নামটা উঠায়া দিবে। এই নবীর উম্মতের এত দাম, এত দাম, এত মান মর্যাদা আল্লাহর কাছে, একজন নবীও পর্যন্ত এই নবীর উম্মতের লিস্টিতে নাম লেখাতে চায়। কত বড় দামি উম্মত আমরা। কোনদিন আল্লাহর কাছে আবেদন করেছিলাম? করি নাই।
আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে সেই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই নবীর মহব্বত আমাদের কাছে কতটুকু বেশি থাকা দরকার, ভিতরে কত বেশি তার দাবি করতে পারবে না। কালেমা পড়েছ, মুসলমান হয়েছ, নামাজ পড়লা, রোজা রাখলা, যাকাত দিলা, হজ করলা, সব ইবাদত করলা, তোমার অন্তরের ভিতরে যদি আমি নবীর মহাব্বত যদি তোমার জীবনের সবকিছুর চাইতে বেশি না হয়, আল্লাহর কসম তুমি ইমানদার দাবি করতে পারবা না। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমরা অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে আমি নবীর ভালোবাসা, তোমার পরিবার পরিজন, তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ, এমন কি তোমার জীবনের চাইতে বেশি না হবে। সবচাইতে মহব্বত আর ভালোবাসা বেশি কার? আমার রাসূলের ভালোবাসা। যদি রাসূলের ভালোবাসার জন্য জীবন দিতে হয়, জীবন কুরবানি দিতে রাজি, তারপরে আমার রাসূলের ভালোবাসা ছাড়তে রাজি নয়। রাসূলের ভালোবাসার জন্য যদি সন্তান ত্যাগ করতে হয়, সন্তান ত্যাগ করতে রাজি, তারপরে রাসূলের ভালোবাসা ত্যাগ করতে রাজি নয়। সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। বদরের যুদ্ধের মধ্যে যখন কাফেরদের সাথে মুসলমানদের লড়াই হয়, তখন কাফেরের পক্ষে ছিল আবু বকরের একজন সন্তান আব্দুর রহমান। সে তখনও মুসলমান হয় নাই। কাফেরের পক্ষ হইয়া মুসলমানের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে লড়াই করবার জন্য বদরের যুদ্ধে আসছে। যুদ্ধ শেষ হয়ে গেল, আব্দুর রহমান পরিশেষে মুসলমান হয়েছে। আবার মুসলমান হয়ে যখন বাবার কাছে ফিরে আসলো, আব্দুর রহমান বলতেছি, বাবা, বদরের যুদ্ধের মধ্যে যখন আমি কাফেরের পক্ষ হইয়া আপনাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য আসছিলাম, আপনাকে আমি আমার হাতের নাগালে কয়েকবার পেয়েছিলাম। আমি চাইলে আপনাকে তরবারি দিয়ে আঘাত করে শেষ করে দিতে পারতাম, শুধু আপনি আমার বাবা ছিলেন, সেজন্য আমি আপনার উপর আঘাত করি নাই। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাবে বললেন, ও আমার সন্তান আব্দুর রহমান, তোমাকে আমি একবারের জন্য বদরের যুদ্ধের মধ্যে আমার সামনে আমি দেখতে পাই নাই। যদি আমার সামনে আমি তোমাকে দেখতে পাইতাম, আমার তরবারি দিয়ে তোমার মতো সন্তানকে দ্বিখণ্ডিত করে জাহান্নামে পাঠাতে আমি বাবা দ্বিধা করতাম না, আমি বাবা দিয়ে একটু কোনো চিন্তা করতাম না। যেহেতু তুমি আমার নবীর বিরুদ্ধে লড়াই করবার জন্য আমার যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছো, সন্তানকে হত্যা করতে আমি দ্বিধা করব না, কেন আমার নবীর মহব্বত আমার কলিজায় এত বেশি। তোমার মতো সন্তান যদি কয়েকটা আমার হাতে হত্যা করতে হয় রাজি আছি, তারপর নবীর মহব্বত ছাড়তে রাজি নয়। তারা ছিলেন এমন মহব্বতের অধিকারী, ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, জায়গা ছাড়লেন, সবকিছু ছাড়লেন আল্লাহ রাসূলের মহব্বত আর ভালোবাসায়। মক্কা থেকে যখন হিজরত করে সাহাবায়ে কেরাম মদিনার দিকে রওনা দিয়েছে, মক্কার মধ্যে সকলের ব্যবসা বাণিজ্য ছিল, দোকানদারি ছিল, ঘর ছিল, জমি জমা ছিল, বাগান ছিল, সব কিছু ছিল, কিন্তু রাসূলের মহব্বতে একবারের জন্য পিছনের দিকে তাকায়া দেখে নাই আমার ঘরের কি হবে, আমার জমি জমা কি হবে, আমার দোকানদারির কি হবে। না, সব ত্যাগ করতে পারবো, কিন্তু রাসূলের মহব্বত ত্যাগ করতে পারবো না। এটাই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। আমাদেরকে হতে হবে সেই ধরনের সাহাবায়ে কেরামের মতো ঈমানদার। পুরো জীবন আল্লাহ রাসূলের সুন্নতের সামনে ওয়াকফ করে দিতে হবে। রাসূলের আশিক হয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে। রাসূলের আশিক হওয়া ছাড়া কেউ ঈমানদার হয় না। যদি আমি সত্যিকারের রাসূলের আশিক হতাম, রাসূলের ভালোবাসার মানুষ হতাম, তাহলে আমার জীবনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতাম
আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার নবীর সুন্নতকে আমি অনুসরণ করে করে চলতাম। আমার ভিতরে নবীর ভালোবাসা কতটুকু আছে এটা মুখ দিয়ে বলা লাগবে না, এটা আমার চাল চলনেই বুঝে আসবে আমি নবীকে কতটুকু ভালোবাসি। আমার চাল চলন দিয়ে বোঝা যাবে আমি নবীকে কত ভালোবাসি, আমার কথা দিয়ে বোঝা যাবে আমি নবীকে কত ভালোবাসি, আমার ইবাদত দিয়ে বোঝা যাবে আমি নবীকে কত বেশি ভালোবাসি। যদি সত্যিকার অর্থে তুমি নবীর ভালোবাসনেওয়ালা হও তাহলে তোমার জুবানের মধ্যে সব সময় আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ জিকির থাকবে, দরুদ পাঠের জিকির তোমার জুবানের মধ্যে জারি থাকবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ রাসূল বলেন সবচাইতে আমার মহাব্বতের কাছের মানুষ কারা, যারা আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করে। এদের সাথে আমার অন্তরের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক। আউলান নাসি বিয়াউমুল কিয়ামাতি আকসারহুম আলাইয়া সালাতান, কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, সকলে একে অপর থেকে পলায়ন করবে। বাবা সন্তান থেকে পলাবে, সন্তান বাবা থেকে পলাবে, মা সন্তান থেকে পলাবে, সন্তান মা থেকে পলাবে, বন্ধু বন্ধু থেকে পলাবে, ভাই ভাই থেকে পলাবে। সেদিন নবীর সবচেয়ে নিকটের হবে কারা? নবীর ওই উম্মত যারা দুনিয়ার মধ্যে সবচাইতে নবীর উপর বেশি দরুদ পাঠ করেছিল। সবাই পলাবে কিন্তু নবী থাকবেন আমাদের সকলের গুনাহগার উম্মতের নাজাতের চিন্তায়। সমস্ত নবীরা থাকবে নিজের চিন্তায় আর আমার নবী থাকবেন উম্মতের চিন্তায়। आदम से ता ईसा नबी पुकारेंगे नफसी नफसी, आदम से ता ईसा नबी पुकारेंगे नफसी नफसी, मोहम्मद मुस्तफा बोलेंगे या उम्मती या उम्मती। এক সাহাবী বলতেছেন হুজুর আপনি আমার জন্য সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে তোমার জন্য সুপারিশ করব, কারণ আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবী বললেন হুজুর আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবেন। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে তোমার জন্য সুপারিশ করব। তখন ওই সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আপনি তো ওয়াদা করেছেন আমার জন্য সুপারিশ করবেন, আমিও বিশ্বাস করেছি আপনি আমার জন্য সুপারিশ করবেন। কিয়ামতের ময়দান বিশাল ময়দান, কোটি কোটি মানুষের সমাগম হবে সেইখানে। আপনি নবীকে কোথায় আমি খুঁজে পাবো? আপনার একটা ঠিকানা আমারে বলে দেন, আপনাকে আমি কোথায় খুঁজতে যাব? তা আপনার সুপারিশ পাওয়ার জন্য তো আপনার কাছে যাইতে হবে, আপনার ঠিকানাটা বলে দেন। আল্লাহ রাসূল বলেন আমারে 3 জায়গার মধ্যে খুঁজে পাইবা, 3 জায়গার বাহিরে আমাকে পাওয়া যাবে না। 1 নম্বর জায়গা হলো ফুলসিরাতের পাশে আমারে খুঁজে পাইবা। আমার উম্মত যখন ফুলসিরাত পার হয়ে যাবে নবী ফুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকবে, কোন উম্মত ফুলসিরাতের মধ্যে আটকা পড়ে গেল কিনা। আর 2 নম্বর ঠিকানা হলো মিজানের পাল্লায় যেখানে মানুষের আমল নামা মাপ দেওয়া হবে, সেই জায়গার মধ্যে আমি নবীকে তোমরা খুঁজে পাইবা। শুধুমাত্র উম্মতের চিন্তায় কোন উম্মত মিজানের দাড়ি পাল্লার মধ্যে গুনাহের বারিত্বের কারণে আটকা পড়ে গেল কিনা। 3 নম্বর জায়গা হলো আমার হাউজে কাউসারের পারে পাবেন। আল্লাহ পাক আমাকে একটা হাউজে কাউসার দান করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সেই হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর রাসূল হাসরের ময়দানে সমস্ত উম্মতদেরকে। যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে জীবনেও আর তার পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না। সেই হাউজে কাউসারের পারে আমার নবী থাকবেন, তার হাতে পেয়ালা থাকবে, আকাশের তারকা সমতুল্য পেয়ালা থাকবেন। প্রত্যেকজন উম্মত আল্লাহ রসুলের সামনে আসবেন আর আল্লাহ রসুল নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। যে হাউজে কাউসারের পানি হবে দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি, এমন মিষ্টান্ন পানি আল্লাহ রসুল তার উম্মতকে পান করাবে। সুবহানাল্লাহ। 3 ঠিকানার মধ্যে পাওয়া যাবে।
হাউজে কাউসারের পারে আমার নবীকে খুঁজে পাওয়া যাবে, মিজানের পল্লার কাছে আমার নবীকে খুঁজে পাওয়া যাবে, পুলসরাতের পারে আমার নবীকে খুঁজে পাওয়া যাবে। এই তিনটি কানায় আমার নবী থাকবেন শুধুমাত্র উম্মতের চিন্তায়, উম্মতকে বাঁচাবার জন্য, উম্মতকে বাঁচাবার জন্য। আল্লাহ রসুল যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহ রসুল যেই দিন দুনিয়ার থেকে ইন্তেকাল করবেন, সেই দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করবার জন্য আসছে। জিবরাইল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আজকে, আমার সাথে আজকে একটা নতুন মেহমান আপনার সাথে সাক্ষাৎ করতে আসছে। আজকে একজন নতুন মেহমান আসছে আমার কাছে, জীবনে আর আসে নাই, আর সামনে আসবেও না, তাকে আসতে দাও। তার নাম হলো মৃত্যুর ফেরেশতা আজরাইল। আল্লাহ রসুলকে সালাম দিয়ে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করেছি, কারো থেকে অনুমতি নিয়ে তার ঘরে ঢুকি নাই, আমি কারো অনুমতি নিয়ে জান কবজ করি নাই। শুধুমাত্র আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন, আপনার অনুমতি ছাড়া আপনার জান কবজ করা হবে না। আপনি যদি অনুমতি প্রদান করেন তাহলে আমি আপনাকে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তের মধ্যেও শুধু চিন্তার মধ্যে পড়ে গেলেন, উম্মতের চিন্তায়। ও আজরাইল, তুমি আমার জান কবজ করে আল্লাহর কাছে সাক্ষাতের ব্যবস্থা করে দিবা, কিন্তু আমার উম্মত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের অবস্থা কি হবে? তাদেরকে রক্ষা করবে কে? তাদেরকে বাঁচাবে কে? যতদিন আমি দুনিয়ার মধ্যে ছিলাম আমার উম্মতের জিম্মাদার ছিলাম, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মতের জিম্মাদার কে হবে সেই কথাটা আগে আমি যাচাই করতে চাই, নিশ্চিত হতে চাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে বলে দাও, যতদিন দুনিয়ার মধ্যে আমার হাবিব ছিল ততদিন দুনিয়ার মধ্যে আমার হাবিবের উম্মতের জিম্মাদার আমার হাবিব ছিল। যেদিন আমার হাবিব দুনিয়ার থেকে চলে আসবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য আমি আল্লাহ জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই সময়ে উম্মতের চিন্তা করতেন। হাদিসের মধ্যে এক সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত আর জাহান্নামের বিবরণ শুনাইতেছেন আল্লাহর রাসূলকে। জান্নাতের বিবরণ শোনানোর পরে জাহান্নামের বিবরণ শুরু করলেন। এক একটা তবকা জাহান্নামের আযাবের কোয়ালিটি কেমন হবে, কিভাবে আযাব দেওয়া হবে, সব বিবরণ আল্লাহ রাসূলের সামনে উপস্থাপন করতেছেন। 6 নম্বর তবকা পর্যন্ত জাহান্নামের আলোচনা শেষ হওয়ার পরে জিবরাইলের মুখটা বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এতক্ষণ পর্যন্ত সুন্দর আলোচনা করলাম, আমি শুনতেছিলাম, 7 নম্বর তবকা জাহান্নামের আলোচনার মধ্যে তুমি মুখ বন্ধ করে ফেললা কেন? তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার লজ্জা লাগতেছে কথাটা বলতে। আল্লাহ রাসূল বলেন, তুমি বলে ফেলো, অসুবিধা নাই। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 7ম তবকা জাহান্নামের আলোচনা যে করব, সেই জাহান্নামটা হবে সবচাইতে কঠিন জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে কারা যাবে? আপনার গুনাহগার উম্মতরাই সেই জাহান্নামে প্রবেশ করবে। এই কথা শোনা মাত্র আমার নবীর চোখ থেকে পানি বের হয়ে গেছে। আমার নবী আল্লাহর দরবারে কাঁদতেছেন, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মত কিভাবে সেই জাহান্নাম থেকে রক্ষা পাবে, সেই জাহান্নাম থেকে রক্ষা পাবে? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ফরজ নামাজটা আদায় করে হুজরায়ে মুবারাকার মধ্যে ঢুকে আল্লাহর নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছি। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে বলো, আমি আমার হাবিবকে আমার হাবিবের সুপারিশের মাধ্যমে এত বেশি আমার হাবিবের উম্মতকে আমি জান্নাত দান করব, আমার হাবিব খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কাঁদেছেন উম্মতের জন্য, হাসরের ময়দানেও তালাশ করবেন, উম্মতের কথা চিন্তা করবেন। সেই জন্য ফুলসরাতের পারে আমার নবী থাকবেন, মিজানের পল্লার পাশে আমার নবী থাকবেন, হাউজে কাউসারের পারে আমার নবী থাকবেন। আদম সে তা ঈসা নবী পুকারেঙ্গে নফসি নফসি, মোহাম্মদ মুস্তাফা বলেঙ্গে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবীর মহব্বত যদি আমার কলিজার ভিতরে থাকে, সেই নবীর উপর কি দরুদ শরীফ পড়তে মনে চায় না? 1 বার 2 বার কেন দরুদ পড়বেন?
সকাল সন্ধ্যা তো কমপক্ষে সেই নবীর মহব্বত যদি বাস্তবে থাকে 1000 বার দরুদ পাঠ করা দরকার। যখনই আপনি ফ্রি টাইম পাবেন মসজিদের মধ্যে নামাজের পরে বসে বসে আল্লাহ রসুলের উপরে দরুদ পাঠ করতে থাকেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ মুরসাল ফখরে দু আলম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজহির আউয়াল মুরসাল খাতাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বज़्म जहां का हारिस नामी, जिसने मिटाई रस्म गुलामी, फिर से सुवारा गुलशन आदम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। बज़्म मिलती नज़्म से हाली, बिक्रे हुई ते हक की लाली, उसने किए सब आंखें मुनज़्ज़म, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। राह में कांटे जिसने बिछाए, गाली दी पत्थर बरसाए, उस पर चढ़ की प्यार की शबनम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। সবচেয়ে ছোট আর স্বয়ং সম্পূর্ণ দরুদ এটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নির্ভেজাল দরুদ, দুনিয়ার কারো কোনো দ্বিমত নাই এই দরুদ সম্পর্কে। আছে বাংলাদেশের মুসলমান যখন আল্লাহ রসুলের নাম বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমেরিকার মুসলমান যখন পড়বে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৌদি আরবের মুসলমান হলো তারা পড়বে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন এই দরুদটা তাদের মুখ থেকে শুনতে পারবেন। আল্লাহর নবীর নাম নেওয়ার সাথে সাথে বলবে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি হাদিসের কিতাবগুলো খুলে দেখবেন প্রতিটা লাইনে লাইনে এই দরুদ শরীফটা লেখা আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়তেও সময় লাগে অত্যন্ত কম। ছোট দরুদ শরীফ মুখস্থ করা পড়া সবার জন্য সহজ। তাহলে আপনি যখনই সময় পাবেন তখনই পড়তে থাকবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে তার উপর 10টা রহমত নাজিল হবে। ওয়া কুতিবা লাহু আশরু হাসানাত, তার জন্য 10টা নেকি লেখা হবে। ওয়া মুহিয়াত আনহু আশরু সাইয়্যাত, তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া রুফিআ লাহু আশরা দারাজাত, তার 10টা মর্যাদা বুলন্দ করে দেওয়া হবে। একটা দরুদ পাঠ করতে আপনার 2টা সেকেন্ড ব্যয় হয় নাই, কিন্তু এত ফজিলত, এত মর্যাদা, এত মর্যাদা। 10টা নেকি লাভ করলেন, 10টা গুনাহ মাফ হলো, 10টা মর্যাদা বুলন্দ হলো এবং 10টা আল্লাহর রহমতের মালিক হয়ে গেলেন। সেই জন্য যত বেশি পড়বেন তত বেশি আল্লাহর রহমতের মালিক হয়ে যাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মজার ব্যাপার হলো আপনি যখন দরুদ পাঠ করবেন হাদিসে পাকের মধ্যে আছে ওই দরুদের হাদিয়াটুকু এইখানে আর থাকবে না, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসের মধ্যে পৌঁছায়া দেওয়া হবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি, জমিনের মধ্যে কিছু আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। তাদের কাজ হলো দুনিয়ার কোন জায়গার মধ্যে আল্লাহর বান্দা যখন দরুদ শরীফ পাঠ করবে ওই দরুদ শরীফের হাদিয়াটুকু সরাসরি মদিনার রওজায়ে আকদাসের মধ্যে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ।
তো বলে নাম ঠিকানা সহ পৌঁছাইয়া দিবে যে আব্দুল্লাহ আব্দুল হালেকের সন্তান ইয়াসিন নগরের অমুক মসজিদের মধ্যে বসে বসে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আপনার উপর আজকে 100 বার দরুদের হাদিয়া পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ তার পক্ষ থেকে আপনি দরুদের হাদিয়া গ্রহণ করুন। আপনি বলবেন তাহলে কি আল্লাহ রাসূল রওজায়ে আকদাসের মধ্যে জীবিত নাকি? আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আকদাসের মধ্যে জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রওজায়ে আকদাসের মধ্যে জীবিত। এমন আমরা যেমন জীবিত সেই রকম আল্লাহ রাসূল জীবিত, সবকিছু শুনতে পান। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান নুবলিগতুহু। যে ব্যক্তি আমার রওজার সামনে দাঁড়াইয়া সালাত ও সালাম পাঠ করবে আমি নবী নিজ কানে সেই সালাত ও সালাম শুনতে পাই। আর যে ব্যক্তি দূরবর্তী কোনো জায়গায় সালাত ও সালাম পাঠ করবে আমার কাছে সেই সালাত ও সালামের হাদিয়াটুকু পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রওজায়ে আকদাসে জীবিত। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজায়ে আকদাস মদিনায়ে মুনাওয়ারার মধ্যে রয়েছে ওইখানে যদি কেউ চিল্লাচিল্লি করে বড় আওয়াজে কথা বলে সেটা হবে বেয়াদবি নবীর সাথে। তুমি মনে করবা না আমার নবী কবরের নিচে ঘুমন্ত বা কবরের নিচে মারা গেছেন, এমনটা ভাবতে পারবা না। জীবিত থাকায় অবস্থায় নবীর সামনে বড় গলায় কথা বলা যেমন বেয়াদবি, আমার নবীর রওজার সামনেও বড় গলায় কথা বলা বেয়াদবি। আহিসে তা কদমে নিচে নেগা পসেতে সদা হো, আহিসে তা কদমে নিচে নেগা পসেতে সদা হো। খাবিদায়ে হা রোহে নবী এ আরবি হায়, খাবিদায়ে হা রোহে নবী এ আরবি হায়। आई जायर बैते नबवी याद रहे ये, आई जायर बैते नबवी याद रहे ये। बेकायदा ये जम्बे से लब्बे आदबी है, बेकायदा ये जम्बे से लब्बे आदबी है। पाकीज़ा तरज़ अर्शे बरी जन्नते फिरदौस, पाकीज़ा तरज़ अर्शे बरी जन्नते फिरदौस। आराम गाहे हाके रसूले अरबी है, आराम गाहे हाके रसूले अरबी है। रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। देखाते नहीं, देखा देते नहीं, देखा देते नहीं। आई बाहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। जो लोग के कहलाते हैं सब तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। এইখানে আপনি দরুদ পাঠ করবেন, দরুদের হাদিয়া রওজায়ে আকদাসে পৌঁছে যাবে। তা আল্লাহ রাসূলের দরবারে যখন আপনার পক্ষ থেকে দরুদের হাদিয়া পৌঁছে যাবে আর আপনি নবীর পক্ষ থেকে সেখান থেকে রহমতের হাদিয়া দোয়ার হাদিয়া পেয়ে যাবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একটা নিয়ম ছিল, কোন মানুষ যদি আল্লাহ রাসূলকে হাদিয়া প্রদান করতেন, কোন মানুষ যদি আল্লাহ রাসূলকে হাদিয়া প্রদান করতেন আল্লাহ রাসূল তাকেও উল্টা কি দিতেন, কিছু হাদিয়া দিতেন। তা আপনি যখন এখান থেকে রাসূলের উপর দরুদের হাদিয়া পাঠাবেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনি দোয়ার হাদিয়া পেয়ে যাবেন। সেজন্য যত বেশি পারেন দরুদ শরীফ পড়বেন, সকাল সন্ধ্যা দুপুর রাত যখনই আপনার সময় হয় একটু রাসূলের মহব্বত নিয়ে অন্তরে ভালোবাসা নিয়ে পড়তে থাকবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, সবাইকে রাসূলের হাঁটি আশিক হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। এই মাদ্রাসা এখানে আশিক রাসূল তৈরি করার মাদ্রাসা। আপনি সকালবেলা আসিয়া দেখবেন ওরা যখন সবক শুরু করে প্রথম কি দিয়ে শুরু করে, দরুদ শরীফ পড়িয়ে শুরু করে। বিসমিল্লাহর পরে তারা প্রথম কি পড়ে, দরুদ শরীফ। প্রতিদিন তারা যতবার শুরু করবে ততবার দরুদ শরীফ দিয়ে শুরু করে। এরা এখান থেকে বাহির হবে আশিক রাসূল, এখান থেকে বের হবে তো সুন্নতের উপর আমল করেনওয়ালা হক্কানি উলামায়ে কেরাম।
সেই জন্য এখানে যে একটা মাদ্রাসা হয়েছে এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়, রহমতের বিষয়। মাদ্রাসার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। মৌলানা মুফতি ওবায়দুল্লাহ সাহেব দামাত বরকাতুল আলিয়া, উনি বড় মুফতি মুহাদ্দিস, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার মাধ্যমে এখানে একটা মাদ্রাসা হয়েছে, এটা আপনাদের সহযোগিতা দেওয়ার মাধ্যমে হয়েছে। তাহলে আপনারা মাদ্রাসার সবসময় পাশে থাকবেন। আল্লাহ যেন ওনাকে হায়াত দান করে, সুস্থতার নিয়ামত দান করে, মাদ্রাসাকে যেন আল্লাহ দিন দিন তরক্কি দান করে, মাদ্রাসার সমস্ত জরুরতকে যেন আল্লাহ পূরণ করে দেয়। সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলের যারা সহযোগিতা করেছেন, এই মাহফিলের জন্য যারা বিভিন্নভাবে কষ্ট করেছেন, আল্লাহ তাদের সকলের সহযোগিতা কষ্টকে আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম।